পাহাড়ি জেলা রাঙামাটির আপন সৌন্দর্যের জন্য যেমন রয়েছে আলাদা পরিচিতি, তেমনি এ অঞ্চলে উৎপাদিত ফলমূলেরও খ্যাতি রয়েছে দেশজুড়ে। এই জেলায় উৎপাদিত আম্রপালি, রাঙ্গুই ও হাড়িভাঙা জাতের আমের রয়েছে আলাদা কদর ও চাহিদা। এবার রাঙামাটির কাউখালী, কাপ্তাই, সদর উপজেলা, জুরাছড়ি ও লংদু উপজেলায় আমের ভালো ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আম চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে আমের উৎপাদন ভালো হলেও আশানুরূপ লাভ করতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। আমরা অনেক দূর থেকে নিয়ে আসি এগুলো, আমাদের বোট ভাড়া দিতে হয়, বোট ভাড়া করে আনতে হয়, কিন্তু যে এই টাকা খরচ হচ্ছে এই ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। ন্যায্য দাম পাচ্ছি না, ফলন ভালো হচ্ছে কিন্তু ন্যায্য দাম পাচ্ছি না, খরচ অনেক বেশি। আমরা ওইখানে গাড়ি নিয়ে যেতাম, আমাকে ট্রাক 1.5 টনের ট্রাক নিতাম 5,000 টাকা, এখন বর্তমান দেওয়া লাগে 8,000 টাকা, বুঝলেন, 3,000 টাকা বৃদ্ধি। তার রাস্তাঘাটে আগে আসলে খরচ 2,000 টাকা, এখন ওই রাস্তাঘাটে খরচ বেড়ে গেছে 4,000 টাকা। তবে এবার জেলায় উৎপাদিত আম থেকে প্রায় 150 কোটি টাকা আয় হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলাতে 3,620 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এখান থেকে আমরা প্রত্যাশা করতেছি প্রায় 36,200 মেট্রিক টন ফলন পাব এবং এর থেকে প্রায় 150 কোটি টাকার বাজার মূল্য আমরা ধরতে পারব বলে প্রত্যাশা করতেছি। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলায় উৎপাদিত আম দেশের অন্যান্য অঞ্চলে বিক্রির মাধ্যমে চাষিরা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।